नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। যেমনটা আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হবে এবং সোমবার থেকে দুর্যোগ অনেকটাই কমে যাবে। এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি আর নেই বললেই চলে, তবে একটা সক্রিয় অক্ষরেখা রয়েছে, সেটা ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। এই কারণে কিন্তু বৃষ্টিপাত চলবে, তবে সেটা কিন্তু খুব বেশি মাত্রায় না, বিক্ষিপ্ত বৃষ্টিপাত আজও থাকবে রাজ্যে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আজকে রাজ্যে 4টি জেলাতে, দক্ষিণবঙ্গের 4টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জন্য আপাতত কোনো জেলার জন্যই কিন্তু ভারী বৃষ্টিপাতের কোনো হলুদ সতর্কবার্তা বা কমলা সতর্কবার্তা নেই বললেই চলে। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি পুজোর মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে। যেহেতু রাজ্যের ওপর দিয়ে সক্রিয় মৌসুমি অক্ষরেখা থাকছে, তাই রাজ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়া বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তর সাইডে কিন্তু পরিষ্কার আকাশ, পশ্চিম ভারতেও পরিষ্কার আকাশ রয়েছে, মধ্য ভারত জুড়ে পরিষ্কার আকাশ। এদিকে দক্ষিণ ভারতে হালকা কিছু মেঘ রয়েছে, আংশিক মেঘলা আকাশ মতো রয়েছে কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরল উপকূল জুড়ে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইস্টার্ন রিজনে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, খুব ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই। যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একদম হালকা হালকা মেঘ রয়েছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। এবং সেই সঙ্গে আপনাদের জেলায় আপনাদের অঞ্চলে এই মুহূর্তে আবহাওয়াটা কেমন রয়েছে, মেঘ করে রয়েছে নাকি হালকা হালকা মেঘ রয়েছে নাকি বৃষ্টি শুরু হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের ওপর কিছু হালকা হালকা মেঘ রয়েছে, খড়গপুর, এদিকে বেলদা, তারপরে কেশিয়ারি, বালিচক, এদিকে ঝাড়গ্রামের দিকেও হালকা হালকা মেঘ রয়েছে। সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দিকে, তমলুকের দিকে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, কাথি এবং দীঘার দিকেও হালকা হালকা মেঘ রয়েছে, তবে খুব ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে নেই। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনার দিকেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, একটু বেশি মেঘ রয়েছে গোসাবা, এদিকে নামখানা, এই সমস্ত অঞ্চলে, ফ্রেজারগঞ্জ, তারপরে হলদিবাড়ি, এই সমস্ত অঞ্চলে। এছাড়া জয়নগর, মাজিলপুরের দিকেও কিন্তু হালকা মেঘ, বারুইপুর, কলকাতার ওপর কিন্তু হালকা হালকা মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। তবে মেঘের পরিমাণ কম রয়েছে উত্তর 24 পরগনা, একই সঙ্গে নদিয়ার দিকে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের দিকেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, একই সঙ্গে হুগলির দিকেও হালকা হালকা মেঘ রয়েছে। এদিকে পুরুলিয়াও কিন্তু আংশিক মেঘলা মতো রয়েছে, সেই সঙ্গে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূমের দিকে এবং মুর্শিদাবাদের দিকেও কিন্তু একদম হালকা হালকা আংশিক মেঘলা আকাশ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু অবস্থান করছে। এছাড়া দক্ষিণবঙ্গে হাওড়ার ওপর কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, খুব বেশি ভারী মেঘ কিন্তু নেই। তবে দুপুরের পরে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে বেশ কয়েকটা জেলার উপরে দক্ষিণবঙ্গে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে তৈরি হতে পারে, পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, বর্ধমান, বিশেষ করে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া, এইসব জেলা থেকে কিন্তু কিছু বিক্ষিপ্ত বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের দিকে একটু বেশি মেঘ রয়েছে এবং এখানেও কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর কিন্তু মোটামুটি পরিষ্কার। উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এইসব জেলা কিন্তু মোটামুটি পরিষ্কার। এদিকে আলিপুরদুয়ারে হালকা হালকা মেঘ রয়েছে, কোচবিহারের পূর্ব দিকে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, একটু জুম করে আপনাদের দেখাবো। তুফানগঞ্জ, কোচবিহার, দিনহাটা, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ড, বিহারের দিকে একই অবস্থা, আংশিক মেঘলা মতো আকাশ এই মুহূর্তে অবস্থান করছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশার দিকেও কিন্তু উপকূলবর্তী অঞ্চলে ভুবনেশ্বরের দিকে হালকা হালকা মেঘ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং কয়েকটা জেলায় কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভুবনেশ্বরের কাছে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবারে দেখে নেব ত্রিপুরার অবস্থা কি রয়েছে। এই মুহূর্তে ত্রিপুরাতে কিন্তু মেঘলা আকাশ, বিশেষ করে আমবাসা, আগরতলা, আমারপুর, এই সমস্ত অঞ্চল জুড়ে, গোটা উত্তর থেকে দক্ষিণে ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আজকে ত্রিপুরায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আসামের শিলচর এই মুহূর্তে ভারী মেঘ, আসামের শিলচরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে মণিপুর, মিজোরাম, সেই সঙ্গে আসাম, মেঘালয় সহ গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে অবস্থান করছে। বিশেষ করে ভারী মেঘ রয়েছে গোয়ালপাড়ার দিকে, একই সঙ্গে গুয়াহাটির দিকেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে। তেজপুর, সেই সঙ্গে জোরহাট, ডিব্রুগড়ের দিকেও কিন্তু মাঝারি থেকে ভারী মেঘ এই মুহূর্তে অবস্থান করছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে উত্তরে রংপুরের দক্ষিণে কিছুটা মেঘ রয়েছে, দিনাজপুরের দিকে, একই সঙ্গে বিরামপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে কিছুটা। বাকি রংপুর মোটামুটি পরিষ্কার দেখাচ্ছে, একই সঙ্গে ময়মনসিংহ কিন্তু মোটামুটি পরিষ্কার, দু একটা জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে। সিলেট জুড়ে কিন্তু মেঘলা আকাশ। এছাড়া মৌলভীবাজার এবং লাখাই এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আজকে সিলেট, মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে হালকা হালকা মেঘ, এছাড়া খুলনা এবং সেই সঙ্গে বরিশাল, ফিরোজপুর, মাতবাড়িয়া, এদিকে লালমোহন, কলাপাড়া এই সমস্ত অঞ্চলে কিন্তু কিছু বজ্রগর্ভ মেঘের দেখা মিলছে এবং আগামী সময় এই সমস্ত অঞ্চলে কিন্তু দুপুরের পরে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ, সেখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দুপুরের পরে থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে, শুধু উপকূলবর্তী অঞ্চলে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে। খুব ভারী মেঘ কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরে নেই বললেই চলে। আজ এবং আগামীকাল কোন কোন সময় কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তো আজকে হচ্ছে 7ই অক্টোবর সোমবার। আজকে দুপুরের পরে উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাত নেই, আংশিক মেঘলা মতো আকাশ থাকবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা এবং নিচের 3 জেলায়। তবে দক্ষিণবঙ্গে অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টিপাত রয়েছে কয়েকটা জেলাতে, বিক্ষিপ্ত হবে। আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে কলকাতার সাইডে মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে দেখতে পাচ্ছি উলুবেড়িয়া, এদিকে কোলাঘাট, বাগনান, আমতা, তারপরে পাঁশকুড়া, এদিকে বালিচক, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। একই সঙ্গে ঘাটাল, এদিকে খানাকুল, জঙ্গিপাড়া, মাসাত, এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাকি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে, খড়গপুরের সাইডে মেঘলা আকাশ থাকবে এবং বজ্রগর্ভ মেঘ থেকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। এদিকে পূর্ব মেদিনীপুরের দিকে হলদিয়া, কাঁথি, দীঘা এই সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে, বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুব বেশি নেই। এদিকে কলকাতা শহরতলি অঞ্চলে, একই সঙ্গে হুগলির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, তবে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নেই, 2-1টা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার ওপরও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত 2-1টা জায়গায় হলেও হতে পারে। পূর্ব বর্ধমানের ক্ষেত্রে বর্ধমান, তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়ার দিকেও কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে হালকা এবং মেঘলা মতো আকাশ থাকবে, খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বলেই চলে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে কিছুটা, যেমন দেখতে পাচ্ছি রাঁচি, ধানবাদ এই সমস্ত দিকে কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওড়িশার ভুবনেশ্বর এবং উপকূলবর্তী অঞ্চলে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, সেই সঙ্গে পুরুলিয়ার দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং 2-1টা জায়গায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে বীরভূম, একই সঙ্গে মুর্শিদাবাদে কিন্তু হালকা হালকা মেঘ থাকতে পারে, তবে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এই একই সময় অর্থাৎ দুপুরের পরপর সময় বাংলাদেশের দক্ষিণে কিছুটা বৃষ্টি হতে পারে, খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, কুমিল্লা, ফেনী এই সমস্ত অঞ্চলে, তারপরে মাদারীপুর, ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের সিলেটের দিকে এবং সেই সঙ্গে মৌলভীবাজার এই সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে বাংলাদেশের রাজশাহী, রংপুর এই সাইডে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই। একই সঙ্গে দেখতে পাচ্ছি আসামের দিকে মেঘলা আকাশ থাকবে এবং শিলচর, একই সঙ্গে দিমাপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ত্রিপুরাতেও কিন্তু মেঘলা আকাশ থাকবে, সাথে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ ত্রিপুরার দিকে। এরপর যদি রাতের দিকের কথা বলি, সেক্ষেত্রে আজকে রাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেই। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তারপরে এদিকে
মুর্শিদাবাদ, বীরভূম কোনো জেলাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই, পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। একই সঙ্গে মালদা এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিছুটা মেঘলা আকাশ থাকতে পারে রাতের দিকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আসামের দিকেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, খুব একটা বৃষ্টিপাতের জলের সম্ভাবনা নেই। এবং একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। হালকা হালকা মেঘ থাকতে পারে সিলেটের দিকে, তবে ত্রিপুরায় কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রাতের দিকে। 8ই অক্টোবর মঙ্গলবার ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চল, বঙ্গোপসাগর জুড়ে কিন্তু মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। মালদার দিকেও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বাকি উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ জুড়ে মোটামুটি পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোচবিহারে কিছুটা মেঘ থাকতে পারে। আসাম জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোরের দিকে বাংলাদেশে উত্তর সাইডে ময়মনসিংহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে ঢাকাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকছে। একই সঙ্গে দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। এরপর দেখে নেব যে দুপুরের দিকে কি অবস্থা হবে। দুপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা হালকা মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। আমরা দেখতে পাচ্ছি নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে বাঁকুড়া, সেই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে মুর্শিদাবাদ এবং বীরভূম প্রত্যেকটা জেলাতে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। তবে হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ লাগোয়া ঝাড়খণ্ডের দিকে। দেখতে পাচ্ছি যে রাঁচি, সেই সঙ্গে জামশেদপুর, এদিকে ধানবাদ এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একই সঙ্গে মালদার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা সেখানে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ জুড়ে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময় থাকছে না, শুধুমাত্র কুমিল্লার কাছে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, ফরিদগঞ্জ এই সমস্ত অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সময় কিন্তু ত্রিপুরা জুড়ে খুব একটা বৃষ্টিপাত হবে না, মেঘলা আকাশ থাকবে। একই সঙ্গে বাংলাদেশের সিলেটের দিকেও হালকা হালকা মেঘের সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়েও কিন্তু মেঘলা আকাশ থাকবে, খুব একটা বৃষ্টির সম্ভাবনা এই সময়টাই নেই। এরপর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এদিকে পরিষ্কার আকাশ থাকবে। একই সঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। তবে উত্তর দিনাজপুর এবং উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ওই একই সময় বাংলাদেশের রংপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। এদিকে আসাম এবং গোটা উত্তর পূর্ব ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে কিন্তু পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রাতের দিকে থাকছে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে আজকে 7ই অক্টোবর 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 8ই অক্টোবর 2024 সকাল 8:30 পর্যন্ত ওয়েদার ওয়ার্নিংয়ে কী কী আপডেট দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলার ক্ষেত্রে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলার জন্য কিন্তু কোনো বিশেষ ওয়ার্নিং নেই। এছাড়া বলা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামের দিকে খুব একটা বিশেষ সতর্কবার্তা নেই। তবে উপকূলবর্তী উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং সেই বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এই 4 জেলার জন্য কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আজকের জন্য এবং আগামীকাল সকাল 8:30 পর্যন্ত এই সময়ের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে।